নমস্কার। দেরিতে হলেও সকলকে জানাই শুভ শারদীয়া ও শুভ কোজাগরী পূর্ণিমার শুভেচ্ছা, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এবছরে কোজাগরী পূর্ণিমায় আমাদের বাড়িতে মা লক্ষ্মীর সাথে ভগবান সত্যনারায়ণেরও পুজো করা হয়েছে। আর পূর্ণিমা যেহেতু ছিল দুদিন, তাই আলপনা করার জন্য সময় পেয়েছি অগাধ। বহু বছরের ইচ্ছা ছিল যে সারা ঘর জুড়ে আলপনা করব। তাই জন্য নিজের মনের মতন একটা রাফ আইডিয়া এঁকেও নিয়েছিলাম, যেটা রেফার করে আমি পুরোটা করছিলাম আলপনা। আমাদের বাড়িটা অনেক দিনের পুরনো, তো যে কারণে মেঝেটা একদমই লাল সিমেন্টের তৈরি, যেমনটা পুরনো বাড়িতে হয় আর কি। তো সেই মেঝেতে সাদা ফেব্রিক দিয়ে আমি আলপনাটা করছি, কারণ এতে সাদা রঙটাই ভালো ফোটে বলে আমার মনে হয়। যেমন আজকালকার যুগে মার্বেলের মেঝেতে লাল ফেব্রিক দিয়েও অনেকে করতে দেখি, কিন্তু আমি এই জন্য সাদাটাকেই বেছে নিয়েছি। তো পূর্ণিমার প্রথম দিন প্রায় অনেকটা রাত অবধি আমি এতটা অবধি কমপ্লিট করেছি। আর সব কাজের মাঝখানেই করছিলাম একটু একটু করে। হাতের অবস্থা ধোয়ার পরেও কালার উঠছে না। তো আর মাও মোটামুটি বাসনপত্র সব মেজে জোগাড় করে রেখে দিয়েছিল। এটা ছিল প্রথম দিন, বাকিটা কাল হবে। পরের দিন আমি সকাল সকালেই ঘুম থেকে উঠেই বসে পড়েছিলাম আলপনা করতে, কারণ আমার মনের মতন আলপনা করতে গেলে 2 দিন আমাকে দিতেই হবে। একভাবে টানা বসলে হয়তো হয়ে যেত 6-7 ঘন্টায়। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমার হেল্পার আছে যে আমাকে হেল্প করার চেষ্টা করছে, গোলটা মাপ দেওয়ার চেষ্টা করছে, নিজে শুয়ে দেখাচ্ছে কতটা গোলের মাপ হওয়া দরকার। তো হ্যাঁ, তো আমার ভিশন যেটা ছিল এই বছরে আলপনা করতে, যে আমি পুরো বিষয়টা সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করব, মানে প্রপার মেজারমেন্ট নিয়ে যেন আমি বিষয়টাকে করতে পারি। হ্যাঁ জানি ছোটোখাটো হাতের মাপে তো করা ভুলচুক হবে। আমি ব্রাশও 2টো ইউজ করেছিলাম, একটা 0 একটা 3। তো দেখতে থাকো তোমরা। হ্যাঁ, এখানে তোমরা আমাকেই দেখতে পাচ্ছ, কিন্তু আমি আলপনা করার পাশাপাশি আমার মাও অন্যান্য কাজগুলো কমপ্লিট করছিল, যেমন খইয়ে গুড় দেওয়া, নারকেল কুড়োনো, নারকেলের গুড়ের পাক দেওয়া বা মোয়া বানানো, সেগুলো মা অন্যদিকে রান্নাঘরে কমপ্লিট করছিল। তো দিনের বেলা আপাতত এই সার্কেলটা অবধি কমপ্লিট করেছিলাম, তারপরের টুক আমি জাস্ট একটা ওভারলাইন করে রেখেছি পরে ধরবো বলে। তো ওইটা আমি ফেব্রিক দিয়ে করেছিলাম যেমনটা বললাম, কিন্তু মা লক্ষ্মীর পা এবং ঘট বসানো যে আলপনা, সেগুলো হয়েছিল খড়িমাটি দিয়েই। তো এই হচ্ছে এটা বিকেলবেলার সিন, যখন কিনা আমরা দুজন মিলে একটা ব্যাকড্রপ ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। জানি না কতটা সাকসেস হয়েছি, বাট হ্যাঁ চেষ্টা করেছি যাতে ফাঁকা দেওয়ালটায় মা লক্ষ্মী না রাখি। আর এখানে আমার মা নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে। ছোটোবেলায় কিন্তু নাড়ুর পাশাপাশি ছাপেও একটা সন্দেশ মতন বানানো হতো, যেটা খাবার জন্য আমি সবসময় পাশে বসে থাকতাম আর নিজের হাতে বানানোরও চেষ্টা করতাম। তো এখন আর সময়ের অভাবে সেগুলো হয় না, কিন্তু যাই হোক, মোটামুটি তাও মা যতটা সামর্থ্য সম্ভব চেষ্টা করে মা লক্ষ্মীর সামনে যতটা উপস্থিত করা যায়। এটা হচ্ছে মোটামুটি চেষ্টা করেছি। মা লক্ষ্মী পা দিয়ে এসে আলপনাটার পর এইখানে বসবে, যেহেতু বললাম সত্যনারায়ণ ভগবানেরও পুজো হবে, সেই ক্ষেত্রে আরেকটা রাখা হয়েছে পিঁড়ি, যেখানে সত্যনারায়ণ ভগবানকে বসানো হবে। তো আমি তো রেডি হয়ে গেছি সকাল হতেই, আমাদের পুজোর সময় ছিল 11টা, আর ইচ্ছে তো ছিল যে আলতা পরবো মনের মতন করে। তো সেই জন্যই আমি আলতা পরে নিচ্ছি। পায়ের ফোসকাটাকে ইগনোর করো, এটা দুর্গাপূজায় অতিরিক্ত ঠাকুর দেখার ফল। তো হতে হয়, এটা স্বাভাবিক, বাঙালির কাছে এটাই স্বাভাবিক। পুজোয় নতুন জুতো পরলে তো ফোসকা পরবেই। তো আমি মনের মতন করে আলতাটা পরে নিচ্ছিলাম, কিন্তু আমি সাজতে সাজতে আমার মা আর মামি প্রায় সবই জোগাড় করে ফেলেছিল। তো সেটা তোমরা এখন দেখছো, সুন্দরভাবে জোগাড়টা করেছে।
এইভাবেই আমরা সবাই মিলে আয়োজন করে এবছরের লক্ষ্মী পুজো পালন করেছি। আশা করি মা লক্ষ্মী যেন আমার এবং আপনাদের সবার সংসারে শিক্ষা, স্বাস্থ্য আর সম্পদ সব কিছু যেন সমানভাবে বজায় রাখে। জীবনে যতই বাধা আসুক না কেন, আমরা যেন প্রত্যেক দিন তা লড়াই করার সামর্থ্যটুকু পাই, সেই শক্তিটাই যেন আমাদেরকে দেয়। আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন আপনারা সকলে খুব ভালো থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন।